ঈদ সামনে রেখে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর পশুর হাট। পছন্দের পশু নিয়ে চলছে দরদাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, হাটে পশু সরবরাহ কেমন দেখছেন? ক্রেতার চাহিদা ও দাম নিয়ে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, প্রথমে চাহিদার কথা বলতে চাই। চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হাট ঘুরে মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেগুলোর চাহিদা অনেকাংশেই বেশি। পাশাপাশি যে সমস্ত দেশীয় গরু, অর্থাৎ গ্রামে গঞ্জে যে সমস্ত গরুগুলো পালিত, সেই গরু বা পশুর চাহিদা অনেকটা বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন রঙের যে মহিষগুলো আছে, বিশেষ করে এরকম বাদামি রঙের মহিষ থেকে আকর্ষণীয় দেশি যে গরু, সেগুলোর এক ধরনের ব্যতিক্রমী উপস্থাপন এবং সেই ভিন্নধর্মী গরুগুলোর চাহিদা আসলে দেখা যাচ্ছে। আমরা চট্টগ্রামে প্রায় 11টি হাট রয়েছে, প্রায় এর অধিকাংশই ঘুরেছি এবং সব কয়টিতেই দেখা যাচ্ছে মূলত ক্রেতার গরুর চেয়ে ক্রেতার সংখ্যা অনেকটা বেশি। অর্থাৎ এখনও যেহেতু আরও 2-1 দিন সময় আছে, সেক্ষেত্রে ক্রেতারা যেটি বলছেন যে তারা বিভিন্ন হাট ঘুরে তাদের যে পছন্দ সাথে সমন্বয় করে তাদের যে বাজেট। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। সেটি মিলিয়ে আসলে তারা গরু কেনবার চেষ্টা করছেন। আমরা দেখছি যে সকাল থেকে একদম রাতভর পর্যন্ত যেহেতু হাটগুলো খোলা রয়েছে, সেক্ষেত্রে তারা প্রত্যেকটি বাজারগুলো ঘুরছেন এবং তারা সবকটিতে ঘুরে ঘুরে আসলে তাদের পছন্দের গরু আসলে কিনছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় প্রায় 8 লাখের মতো পশুর চাহিদা রয়েছে এবং সেই 8 লাখ পশুর চাহিদার মধ্যে অধিকাংশ গরু চট্টগ্রাম থেকে আসলে সরবরাহ করা যাচ্ছে বা চাহিদা পূরণ করতে সক্ষম। বাকিটা অন্য জেলা থেকে আসলে পূরণ করতে সক্ষম হবে বলে আসলে প্রাণী সম্পদ কর্মকর্তারা আশা করছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম। মুজিব, আপনাকে ধন্যবাদ।